নতুন বছরে প্রথম প্রথম নতুন নতুন শাপলা খেতে খুবই মজা লাগে। শাপলা কিনছিলাম ওই দিন, একদিন রান্না করেছি কাঁকড়া দিয়ে, আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, শাপলা দিয়ে। শাপলা যখন পরে অহরহ পাওয়া যায় ওই সময় কিন্তু শাপলা এত ভালো লাগে না। এখন দামেও বেশি, আবার কিন্তু খেতেও অনেক মজা। আর শাপলাটা এটা একটা ঠান্ডা তরকারি, এটা খেলে পেটও ভালো থাকে, এটা কোনো ক্ষতি হয় না। উপরওয়ালা প্রাকৃতিক ভাবে আমাদেরকে এমন একটা সবজি দিয়ে দিয়েছে, এটাতে কোনো সার কোনো কিছুই লাগে না, আপনা আপনি হয়। শাপলা তরকারি রান্নার জন্য আমি শাপলাগুলো এখন কেটে নিচ্ছি। শাপলাগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছি, এখন ছোট ছোট টুকরো করে কেটে নিই। শাপলাগুলো রান্নার জন্য আমি শাপলা রেডি করে নিয়েছি, এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, আদা জিরা সব রেডি আছে, এবার আমি বসিয়ে দিচ্ছি। শাপলা খুব তাড়াতাড়ি রান্না করা যায়। চিংড়ি মাছ আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একবারেই তেলে ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি। তেলে ফোড়ন দিয়ে দিলাম, এবার চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেলগুলো একটু লাল লাল করে ভেজে নিই, তারপর শাপলা দিয়ে দেবো। নারকেলগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি শাপলা দিয়ে দিচ্ছি। এখনকার নতুন শাপলা তো এই জন্য বাপানোর দরকার নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু ঢেকে দিলাম, তাহলে আরো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো এটা নরম হয়ে একদম কতটুকু হয়ে গেছে, দিছিলাম কতগুলা, এখন হয়েছে কতটা। নরম হয়ে গেছে, আর ঢাকার দরকার নাই। একটু হলুদ দিয়ে দিচ্ছি, হালকা একটু মরিচ দিয়ে দিই, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, জিরা বাটা, আর এখানে খালি করে রেখেছি কাঁচামরিচ, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু জল, এবার ফুটে উঠলেই আমার তরকারি হয়ে যাবে। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার শাপলার তরকারি, এবার নামিয়ে নিচ্ছি। চুলা বন্ধ করে দিলাম।
তাহলে আজকের জন্য এখানেই বিদায়। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।